2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত নির্বাচনেও মমতাজের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেছিলেন, সানডে মানডে ক্লোজ কইরা দিমু। সেই ডিপজলই এবার বিএনপির লোগো এবং খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত ব্যানারে প্রচারণা চালাচ্ছেন। ডিপজলের এমন রাজনৈতিক ডিগবাজি এখন রাজনৈতিক অঙ্গনে টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 2018 সালের 10 নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ডিপজল। সেখানে তিনি লিখেছিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 নং আসন থেকে আমি মনোয়ার হোসেন ডিপজল মনোনয়ন প্রত্যাশা করছি। বাংলাদেশের একমাত্র রাজনৈতিক গণতান্ত্রিক দল আওয়ামী লীগের জনকল্যাণমুখী আদর্শ ও মানসিকতা ক্রমবর্ধমান ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে আমি মনোয়ার হোসেন ডিপজল একাত্মতা প্রকাশ করছি। দেশনেত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে গড়ার অগ্রযাত্রায় নির্ভীক হয়ে আত্মত্যাগী মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং দোয়া এ সকল আমার একমাত্র সম্বল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মমতাজের হয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছিল মনোয়ার হোসেন ডিপজলকে। এ সময় উপস্থিত সবাই ডায়লগ দেওয়ার অনুরোধ করলে তিনি বলেন, সানডে মানডে ক্লোজ কইরা দিমু। সেই ডিপজলই এখন বিএনপির হয়ে প্রচারণা চালাতে শুরু করেছেন। গত 15 নভেম্বর বিএনপির ব্যানারে দেশবাসীকে শুভেচ্ছা জানান ডিপজল। সেখানে বিএনপির লোগো এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিও ছিল। পোস্টে তিনি লিখেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লিখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। ডিপজলের এমন রাজনৈতিক দিগবাজি দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। যদিও আওয়ামী লীগ সরকারের আমলের আগে তিনি বিএনপির হয়েই রাজনীতি করতেন। 1994 সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ঢাকা 9 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হয়েছিলেন। ডিপজল 1993 সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এছাড়াও তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ এবং বাংলার হারকিউলিস। 1986 সালে টাকার পাহাড় নামের যে চলচ্চিত্রের মাধ্যমে ডিপজল অভিনয় আসেন সান পিকচার্সের ব্যানারে, এটি প্রযোজনা করেন তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা, যিনি বাদশা ভাই নামেই পরিচিত। এটি পরিচালনা করেন মন্তাজুর রহমান আকবর। এটি ছিল ওই পরিচালকের প্রথম ছবি, কিন্তু সিনেমাটি মুক্তি পায় 1993 সালে। মজার ব্যাপার হলো, খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। আর প্রথম ছবি টাকার পাহাড় এর নায়িকা ছিল মিষ্টি। এরপর আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতেও তিনি নায়ক হিসেবে অভিনয় করেন। পরবর্তীতে দীর্ঘ বিরতির পর 90 দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াত পরিচালিত তেজি ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন। সে সময় ডিপজল মানেই ছিল ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবারও তিনি বিরতি নেন। 2004 সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে সম্পূর্ণরূপে নতুন রূপে আত্মপ্রকাশ করেন তিনি। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছবিটি সুপার ডুপার হিট হলে ডিপজল নায়ক হিসেবে একের পর এক ছবিতে অভিনয় করে সাফল্যের শীর্ষে চলে আসেন।